আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবরাকাতু। কুল্লিন নাফসিন জাইকাতুল মাউত। আল্লাহ তাআলা বলেন, সকল প্রাণীরই একদিন মৃত্যুবরণ করতে হবে। তোমারও মৃত্যুবরণ করতে হবে। ও দর্শক শ্রোতা বন্ধুরা, খেয়াল করে শুনবেন কথাটা। কথা না শুনে কেউ ভিডিওটা ধাক্কা দিয়েন না। সকল প্রাণীরই একদিন মৃত্যুবরণ করতে হবে, তোমারও একদিন মৃত্যুবরণ করতে হবে। দেখো মুসলমান, তোমরা আজকে এই দুনিয়ার ভিতরে আসো, কবরের ভিতরে কি নিয়ে যাবা, কি সামানা নিয়ে যাবা? তোমরা আজকে গান বাজনা করতেছো, আরো বিভিন্ন রকমের কাজ করতেছ। ওই গান বাজনায় তোমাকে তোমাকে জান্নাতে নিয়ে যাইতে পারবে না। তোমাকে ওই গান বাজনাই তোমাকে জাহান্নামে নিয়ে চলে যাবে। আর তুমি যদি আমল নিয়ে যদি থাকো, আমল নিয়ে থাকো, এলেম নিয়ে যদি থাকো, 5 ওয়াক্ত নামাজ নিয়ে যদি থাকো, তাহলে তোমার জান্নাতে যাওয়াতে কোনো বাধা থাকবে না। এটাই তো, সবাই তো কবরে যদি যাও, তাহলে আগে মুলকিন নকির তোমার যদি প্রশ্ন করেন, তখন কি প্রশ্ন জবাব দিতে হবে? প্রথমে কি প্রশ্ন করবেন? মান রব্বুকা, মান নবিয়ুকা, মান দীনুকা। এই 3টা প্রশ্নের উত্তর তুমি যদি দিতে পারো, তাহলে তোমার কবরের সাথে জান্নাতের দরজা খুলে যাবে। এই 3টা প্রশ্নের উত্তর তুমি যদি না দিতে পারো, তাহলে তোমার কবরের সাথে জাহান্নামের দরজা খুলে যাবে। ও মুসলমান, যদি জান্নাতে যাইতে চাও, তাহলে আজকের থেকে তোমরা তওবা করে এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি হয়ে যাও। 5 ওয়াক্ত নামাজ পড়ো, নামাজ পড়া আল্লাহর কাছে তওবা করো। হে আল্লাহ, এতদিন যা করছি, আজকে আমরা গুনাহ তুমি আল্লাহ তুমি মাফ করে দাও। আজকের থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ, আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ব। আজকে জুম্মার দিন, জুম্মার নামাজের পরে আসরের নামাজ থেকে তোমরা শুরু করো। জুম্মার নামাজ তো শেষ, এখন আসরের থেকে শুরু করো। 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে গুনাহ ক্ষমা চাও। আল্লাহ ক্ষমাশীল দয়ালু, অবশ্যই ক্ষমা করে দেবেন। আসসালামু আলাইকুম। আজ এই পর্যন্তই ভিডিও।